Hey everyone, I am Engineer 24. Show you fantastic, important, and informative update stock market news of Dhaka Stock Exchange and Shillong Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe to the YouTube channel. Stock Investor Seek Fall. It is learning video stock market to people নিজের বুদ্ধিতে বাইসেল করবেন ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট হতে সংগৃহীত ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালাইসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজায় আছে না ফোকাস উইথ একটু পরে স্টক মার্কেটে তালিকাভুক্ত কোম্পানি একমি পেস্টিসাইড লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করব, কাজেই সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। যারা ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর ক্যাপিটাল সাপোর্ট করছেন তাদের কমেন্টস থেকে আজকে ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যাল সেক্টরের কোম্পানি একমি পেস্টিসাইড লিমিটেড এটা পিক করছে। স্টক মার্কেট নিয়ে প্রতিনিয়ত আলোচনা করি, কাজেই ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর ক্যাপিটাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখন সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স সর্বশেষ দেখা যাচ্ছে 15.58 বৃদ্ধিতে 5,132.48 হয়েছে। ডিএসসিতে টাকার অঙ্কে 889.68 কোটি টাকার বেশি ট্রানজাকশন হয়েছে। ডিএসসিতে সর্বশেষ মার্কেটে দেখা যাচ্ছে কেপিসিএল হল্টেড ছিল, ডিএসসি ফাইন্যান্সও হল্টেড ছিল, বিএসবি কেবল হল্টেড ছিল, রহিমা ফুড হল্টেড ছিল। এসএক্স ইন্ডেক্সের বলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড লোয়ার ব্যান্ড পুনরায় বড় রকমের বৃদ্ধির দিকে অভ্যাস করছে। সর্বশেষ বলিঞ্জার ব্যান্ডে বুলিশ মিডিট রেড হট এন্ড গ্রিন কালারের ক্যান্ডেলের সৃষ্টি হয়েছে। এমএসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে উপরে উঠে গেছে, হিস্টোগ্রামের রেড লাইনের উপরে পজিটিভ ভলিউম ক্রিয়েট করছে। আরএসআই বর্তমানে 60 উপরে আছে। আরএসআই অ্যানালিসিসে দেখা যায় মে মাসের আগে আরএসআই 25 এর নিচে ছিল, কিন্তু বর্তমানে আরএসআই 25 এর উপরে আছে। এমএসিডি লাইন অ্যানালাইসিসে দেখা যায় মে মাসে তো জুন মাসে এমএসিডি লাইনটি জিরো লাইনের নিচে ছিল, কিন্তু বর্তমানে এবিসিডি লাইন জিরো লাইনের উপরে আছে, আস্তে আস্তে উপরের দিকে উঠতেছে এবিসিডি লাইনটা। নাও ফ্যান্টাস্টিক টেক স্ট্যাটিস্টিক মার্কেটে দেখা যাচ্ছে 155টি কোম্পানি শেয়ার দর বৃদ্ধি পেয়েছে, 179টি কোম্পানি শেয়ার দর হ্রাস পেয়েছে, সেই সঙ্গে 63টি কোম্পানি শেয়ার দর ছিল অপরিবর্তিত। না ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মুভার যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরের দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমে রয়েছে ব্র্যাক ব্যাংক ইন্ডেক্সকে 10.98 প্লাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে লাফার ফরচুন বাংলাদেশ, গ্রামীণ ফোন, ওয়ালটন হাইটেক, Base Services Limited, Dex Pharma, Best Holdings, BBS Capital, Renetas, United Power Generation Distribution Company Limited। যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমে রয়েছে ন্যাশনাল ব্যাংক ইন্ডেক্সকে 1.99 মাইনাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে ইউসিবি ব্যাংক, এসিআই, উত্তরা ব্যাংক, পূবালী ব্যাংক, আইডিএলসি, সিটি ব্যাংক, কোরিয়ান ফার্মা, অলিম্পিক, সিপার, বিস রিসোর্ট এন্ড স্পা লিমিটেড। Now fantastic stock market news. বিদায় সপ্তাহে দেশের শেয়ার বাজার ইতিবাচক প্রবণতা লক্ষ্য করা গেছে। বাংলাদেশ ব্যাংকে একটি গুরুত্বপূর্ণ ঘোষণায় নতুন গতি লাভ করেছে। এ সময় সূচক ও লেনদেনে উভয়ই ঊর্ধ্বমুখী ছিল, যা বিনিয়োগকারীদের মধ্যে আশাবাদ তৈরি করেছে। সপ্তাহ জুড়ে লেনদেনের চিত্র বিশ্লেষণে দেখা যায় ব্যাংক খাতে 462.7 লাখ টাকা, ওষুধ ও রসায়ন খাতে 429.48 লাখ টাকা, বস্ত্র খাতে 369.90 লাখ টাকা লেনদেন হয়েছে। এই তিনটি খাতে মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে 1,267.45 লাখ টাকা, যা মোট লেনদেনের উল্লেখযোগ্য অংশ। বাজার বিশ্লেষণে দেখা যায় গত সপ্তাহে বাংলাদেশ ব্যাংকের স্ট্যান্ডিং ডিপোজিট ফ্যাসিলিটি এসডিএফ বা রিজার্ভ রেপো হার 50 বেসিক পয়েন্ট কমানোর ঘোষণা দেয় বাজার বাড়তি প্রাণ সঞ্চার ঘটে। এর পাশাপাশি মূল্যস্ফীতি কমার সংকেত এবং প্রধান নীতিগত হার ও ওভারনাইট রেপো হার কমানোর প্রত্যাশা ও বিনিয়োগকারীদের ইতিবাচক মনোভাব বজায় রাখতে সহায়তা করে। প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক বিএসএক্স ইন্ডেক্স 63 পয়েন্ট বেড়ে 5,132 পয়েন্টে দাঁড়িয়েছে। নির্বাচিত কোম্পানি সূচক ডিএসসি 28 পয়েন্ট বেড়ে 1,937 পয়েন্ট এবং সরিয়া সূচক ডিএসসি এস 19 পয়েন্ট বেড়ে 1,120 পয়েন্ট অবস্থান করছে। বিদায়ী সপ্তাহে ডিএসসিতে মোট 394টি কোম্পানি মিউচুয়াল ফান্ড কর্পোরেট বন্ডের মধ্যে 290টি দর বেড়েছে, 80টি কমেছে এবং 24টি দর ছিল অপরিবর্তিত। 19টি কোনো লেনদেন হয়নি।
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ বিদায় সপ্তাহে 13 হইতে 17 জুলাই সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন হয়েছে। এতে সপ্তাহের ব্যবধানে লেনদেনের সঙ্গে ডিএসই বাজার মূলধন বেড়েছে 10,759 কোটি টাকা। বিদায় সপ্তাহে শেষ কার্য দিবসে ডিএসই বাজার মূলধন দাঁড়িয়েছে 6,87,498 কোটি টাকা। এর আগের সপ্তাহে শেষ কার্য দিবসে এই মূলধন ছিল 6,76,739 কোটি টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধান ডিএসসি বাজার মূলধন বেড়েছে 10,759 কোটি টাকা। সমস্ত সপ্তাহে ডিএসইর সবকটি সূচক ও প্রধান মূল্য সূচক ডিএসই এক্স বেড়েছে 66.44 পয়েন্ট। এছাড়া ডিএসই 30 সূচক বেড়েছে 28.04 পয়েন্ট। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত একমি পেস্টিসাইড লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করবো। কাজের সঙ্গে তখন ভিডিওটিতে শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। যারা ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর্স থেকে এটা সাবস্ক্রাইব করেছেন তাদের অনুরোধে আওয়াজ ফার্মাসিউটিক্যালস এন্ড কেমিক্যাল সেক্টর কোম্পানি একমি পেস্টিসাইডস লিমিটেড ক্লিক করছে। আর একমি পেস্টিসাইডস লিমিটেড এর লিঙ্ক কোড হলো একমিপিএল। এই কোম্পানিটি মার্কেটে সর্বশেষ ক্লোজিং দর ছিল 14 টাকা 70 পয়সা। 52 সপ্তাহের মধ্যে কোম্পানিটি সর্বনিম্ন দর ছিল 11 টাকা এবং 52 সপ্তাহের মধ্যে একমি পেস্টিসাইডের সর্বোচ্চ দর উঠেছিল 21 টাকা 80 পয়সা। এই কোম্পানিটি ফার্মাসিউটিক্যালস এন্ড কেমিক্যাল সেক্টরের একটি কোম্পানি। এর অথরাইজ ক্যাপিটাল রয়েছে হলো 150 কোটি টাকা, পেইড আপ ক্যাপিটাল 135 কোটি টাকা, রিজার্ভ রয়েছে এই কোম্পানিটি 102.27 কোটি টাকা। এয়ার ইন্ডিয়া হলো 30 জুন, লাস্ট রিজার্ভ হেল্ড অন 29 ডিসেম্বর 2024 ফর দি ইয়ার ইন্ডেড 13 জুন 2024। এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 35,50,00,000 শেয়ার রয়েছে। এই কোম্পানি সর্বশেষ 2024 সালে 0.25% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল বিনিয়োগকারীদের। এই কোম্পানিটি ফার্স্ট কোয়ার্টার ইপিএস হয়েছে -0.12, দ্বিতীয় কোয়ার্টার হয়েছে -0.18, থার্ড কোয়ার্টার হয়েছে -0.72, 3 কোয়ার্টার মিলে ইপিএস হয়েছে -1.02। Financial performance as per audited financial statement in the year 2021 সালে ইপিএস 2.12, 22-এ 1.51, 23-এ 0.96, 2024-এ -0.76। অর্থাৎ একমি পেস্টিসাইড এই কোম্পানিটির ইপিএস এর পুরো দেখা যাচ্ছে 21 সালে পজিটিভ ছিল, সেখানে 2024 সালে নেগেটিভ মাইনাস ইপিএস এ চলে গেছে। এই কোম্পানিটি এনএপি পার শেয়ার 2020 সালে ছিল 18.48, 22-এ ছিল 17.99, 23-এ ছিল 18.35, 24-এ ছিল 17.58। অর্থাৎ একমি পেস্টিসাইড এই কোম্পানিটি এনএপি পার শেয়ার গ্রোথ 21 সালের তুলনায় 2024 সালে একটু বৃদ্ধি পেয়েছে। কোম্পানিটির প্রফিট 2021 সালে ছিল 22.209 কোটি টাকা। সেখান থেকে দেখা যাচ্ছে 2024 সালে প্রফিট চলে গেছে -10.275 কোটি টাকা। এই কোম্পানিটির ডিভিডেন্ড ইল্ড 2024 সালে হয়েছে 0.17। লিস্টিং ইয়ার একমি পেস্টিসাইড কোম্পানিটি 2021 সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয় মার্কেট ক্যাটাগরি বি। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2024 স্পন্সর ডাইরেক্টের কাছে ছিল 31.8% শেয়ার। গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিল না, ইনস্টিটিউশনের কাছে ছিল 5% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2025 দেখা যাচ্ছে পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বৃদ্ধি পেয়ে হয়ে গেছে 53.37%। সেই সঙ্গে ইনস্টিটিউশন শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কমে হয়ে গেছে 14.83%। এই কোম্পানিটি শর্ট টার্ম লোন রয়েছে 1.062 কোটি টাকা এবং লং টার্ম লোন 4.495 কোটি টাকা। এখন একমি পেস্টিসাইড এই কোম্পানিটি টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ড আপার ব্যান্ড লোয়ার ব্যান্ড পুনরায় বড় রকমের বৃদ্ধির দিকে অগ্রসর হচ্ছে এবং সর্বশেষ বুলিঞ্জার ব্যান্ডে বুলিশ মোডে ট্রেড হওয়াতে গ্রিন কালারের ক্যান্ডেল সৃষ্টি হচ্ছে। এমএসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে উপরে উঠে যাচ্ছে। হিস্টোগ্রামে জো লাইনের উপরে পজিটিভ ফলন ক্রিয়েট করছে। আরএসআই বর্তমানে 60-র উপরে আছে। আরএসআই অ্যানালাইসিসে দেখা যায় মে মাসের দিকে আরএসআইটি 25 এর নিচে ছিল, কিন্তু বর্তমানে আরএসআই 25 এর উপরে। এমএসিডি লাইন অ্যানালাইসিস দেখা যায় মে মাসের পরে মে মাস হতে জুন মাস এমএসিডি লাইনটি জিও লাইনের নিচে ছিল, কিন্তু বর্তমানে এমএসিডি লাইন জিও লাইনের উপরে চলে গেছে। একমি পেস্টিসাইড কোম্পানিটি প্রায় শেয়ার হার বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরি। স্টক ট্রেডিং অপরচুনিটি ভালো। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে
স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখন ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব করুন, সঙ্গে সঙ্গে লাইক করুন, শেয়ার করুন। এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন, টুইটার শেয়ার করুন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দিতে পারে। যারা অলরেডি ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। মার্কেটের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্যের ভিডিও, আইপিও সংক্রান্ত তথ্যের ভিডিও এবং ফান্ডামেন্টাল অ্যানালিসিসের ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল মাস্ট সাবস্ক্রাইব, মাস্ট লাইক, মাস্ট শেয়ার ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল। শেয়ার বাজারের গুরুত্বপূর্ণ খবর জানতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এই ইউটিউব চ্যানেলের ভিডিও নিয়মিত দেখতে পারেন। ওয়াচিং দিস ভিডিও।